হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো বন্ধুরা, আবার আপনাদের জন্য আরও একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের কাছে আমি শেয়ার করব। আজকের বিষয়টি হলো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্টুডেন্ট ক্রেডিট কার্ড। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত ফ্যামিলির ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে সকল মেধাবী ছাত্রছাত্রীদের মেধা ও ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক সমস্যার জন্য তারা তাদের উচ্চশিক্ষা কন্টিনিউ করতে পারে না, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকার, দরিদ্র, মাইনরিটি, দলিত প্রেমী সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে যে সমস্ত প্রকল্প অনুমোদন করেছেন তা নিঃসন্দেহে রাজ্যের প্রতিটি নাগরিক ও পরিবারের উপকারার্থে এবং দিনকাল পাত্র হিসেবে সেই সমস্ত প্রকল্পগুলি আনুষঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বা বর্তমানে আছে। সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, অপ্রয়োজনীয় ও তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন না। আর ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি আপনার মনে হয় যে ভিডিওটি আপনার সামান্য হলেও উপকার হয়েছে এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে ইউআরএল টাইপ করুন wbscc.wb.gov.in, তারপর এন্টার করুন। এন্টার করার পর স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের হোম পেজের ইন্টারফেস ওপেন হবে। হোম পেজের ইন্টারফেসে উপরের ডান সাইডে কোনায় সবুজ কালারের স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাটন শো করছে, ওখানে ক্লিক করুন। স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর স্টুডেন্ট রেজিস্ট্রেশনের ফর্ম ইন্টারফেস শো করবে। প্রথমে স্টুডেন্টের বেসিক ডিটেলস প্রদান করতে হবে, যেমন স্টুডেন্টের নাম, স্টুডেন্ট মানে আবেদনকারীর নাম, তারপর ডেট অফ বার্থ, পরের ঘরে জেন্ডার বা মেল, ফিমেল না আদার্স। পরের বক্সে ইয়েস সিলেক্ট করে তার পাশে আবেদনকারীর আধার নাম্বার প্রদান করুন। নেক্সট স্টেপ, প্রেজেন্ট কোর্স স্টাডি। প্রথমে আপনার প্রোগ্রাম টাইপ, যদি আন্ডার গ্র্যাজুয়েট হয় মানে বিএ হয় তাহলে গ্র্যাজুয়েশন হলে ইউজি, এমএ হলে পিজি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হলে স্কুল সিলেক্ট করবেন। তারপর প্রোগ্রাম নেম বিএ, বিএসসি, এমএ, এমএসসি, ইঞ্জিনিয়ার, বিটেক, ডক্টরেট, পিএইচডি, যেটাই আপনার জন্য প্রযোজ্য সেটাই ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করবেন। তারপরে ঘরে স্টেট অফ ইনস্টিটিউশন, ড্রপ ডাউন লিস্ট থেকে স্টেটের নাম সিলেক্ট করতে হবে। স্টেটের নাম সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন লিস্ট থেকে। তারপর নেম অফ ইনস্টিটিউশন মানে কোন প্রতিষ্ঠানে সে পড়াশোনা করছে, আপনার কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটির নাম ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তারপরে স্টেপ, আবেদনকারীর বা স্টুডেন্টের কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমে মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি, সেই ইমেল আইডি দ্বিতীয়বার প্রদান করুন। তারপরের স্টেপ, আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, যে পাসওয়ার্ডটি হবে A to Z, মিনিমাম একটি ক্যাপিটাল লেটার ও একটি স্মল লেটার, মিনিমাম একটি সংখ্যা ও স্পেশাল ক্যারেক্টার, যাকে আলফা নিউমেরিক পাসওয়ার্ড বলে। সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড ঘরে প্রদান করার পর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের একটি পপ আপ পেজ ওপেন হবে। এখানে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে প্রদান করার পর ভেরিফাই বাটনে ক্লিক করুন। ভেরিফাই বাটনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে তার কনফার্মেশন মেসেজ এখানে শো করবে। সাথে সাথে অ্যাপ্লিকেশন আইডি বা রেজিস্ট্রেশন আইডি এখানে শো করবে। ক্লোজ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লগ ইন ইন্টারফেস শো করবে। প্রথম ঘরে আপনার অ্যাপ্লিকেশন আইডি, তারপর পাসওয়ার্ড প্রদান করুন। স্টুডেন্ট রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটি চুজ করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে সেই অনুপাতে এখানে প্রদান করুন। তারপরের ঘরে পাশে যে ক্যাপচা কোড শো করছে সেই কোডটি এখন প্রদান করার পরে লগ ইন বাটনে ক্লিক করুন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন, স্টুডেন্ট রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন ইন্টারফেস শো করবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর এখানে স্টুডেন্ট বা আবেদনকারীর বাবার নাম, বাবার নামের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম প্রদান করুন। তারপর মায়ের নাম, মায়ের নামের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম প্রদান করুন। তারপরের ঘরে কো বরোয়ার বা লিগাল গার্জিয়ানস নেম। কো বরোয়ার বলতে যে আপনার লোনের গ্যারান্টার হবে, কো বরোয়ার্স বা লিগাল গার্জিয়ান নেম, মোবাইল নাম্বার প্রথমে তো দেওয়া ছিল, তারপরে রিলেশন উইথ কো বরোয়ার। পরের ঘরে স্টুডেন্ট কাস্ট মানে ওবিসি, এ না বি,
এসসি এসটি যেটাই হবে সেটা এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করবেন। তারপরের ঘরে শারীরিক অক্ষমতা যদি হয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি শারীরিক অক্ষমতা না হয়ে থাকে, হ্যান্ডিক্যাপ না হয়ে থাকেন তাহলে নো। তারপর লাস্ট কোয়ালিফিকেশান, যদি আপনি ইউজি গ্র্যাজুয়েশন কোর্স করে থাকেন বর্তমান, তাহলে আপনার এইচএস বা হায়ার সেকেন্ডারি সিলেক্ট করতে হবে। যদি আপনি পিজি কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে আপনাকে লাস্ট কোয়ালিফিকেশান ইউজি সিলেক্ট করতে হবে। তারপরের ঘরে স্টুডেন্টসের প্যান কার্ড আছে কি না, ড্রপ ডাউন লিস্ট থেকে ইয়েস আর নো সিলেক্ট করে, যদি নো সিলেক্ট করেন তাহলে একটি আন্ডারটেকিং ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে স্টুডেন্ট সিগনেচার করে আপলোড দিতে হবে, স্টুডেন্টের সিগনেচার করে আপলোড দিতে হবে। আর যদি স্টুডেন্টসের প্যান কার্ড থেকে থাকে তাহলে ইয়েস অপশান সিলেক্ট করে স্টুডেন্টের প্যান কার্ড নাম্বার প্রদান করতে হবে। তারপর কো-বরোয়ার ডিটেলস, মানে যে গ্যারান্টার হবে তার ডিটেলস। কো-বরোয়ার অকুপেশন, যদি চাষি হয়ে থাকে তাহলে কাল্টিভেশন দেবেন, যদি বিজনেস হয়ে থাকে, ব্যবসা করে থাকে তাহলে বিজনেস দেবেন, জব হোল্ডার হয়ে থাকে তাহলে জব। তারপর ডান সাইডের ঘরে কো-বরোয়ার্সের মোবাইল নাম্বার, কো-বরোয়ার্সের কাস্ট, ওবিসি না ওবিসি এ বি, এসসি এসটি যেটাই হবে ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কো-বরোয়ারের জেন্ডার, সেটিকে আপনার মা হলে ফিমেল, যদি বাবা হয় তাহলে মেল। পরের ঘরে কো-বরোয়ারের অ্যাড্রেস প্রুফ ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিয়ে, যদি আধার কার্ড দিয়ে থাকেন তাহলে আধার কার্ড নাম্বার, প্যান কার্ড দিয়ে থাকলে প্যান কার্ড নাম্বার, ভোটার কার্ড দিয়ে ভোটার কার্ড নাম্বার ডান সাইডের ঘরে সেটা প্রদান করতে হবে। তারপর কো-বরোয়ার্সের প্যান কার্ড, যদি কো-বরোয়ার্সের প্যান কার্ড থেকে থাকে ইয়েস অপশান ক্লিক করে ডান সাইডে প্যান নাম্বারটা প্রদান করতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে নো সিলেক্ট করে কো-বরোয়ার ক্ষেত্রেও একটি আন্ডারটেকিং ফর্ম ডাউনলোড করে কো-বরোয়ারের নাম এবং সিগনেচার সাথে সাথে ডেট প্রদান করে ফর্মটি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে। তারপরের অপশান প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, হাউস নাম্বার ম্যান্ডেটরি নয়, হাউস নাম্বার থাকলে জানা থাকলে দেবেন, নাহলে ছেড়ে দিন। তারপর স্ট্রিট বা রোড নেম, আপনার এরিয়া পিনকোড মানে পোস্ট অফিসের পিনকোড প্রদান করুন। তারপরে আপনি যে রাজ্যে বসবাস করছেন সেই রাজ্যের নাম সিলেক্ট করুন ড্রপ ডাউন লিস্ট থেকে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন ড্রপ ডাউন লিস্ট থেকে। তারপরের ঘরে অ্যাসেম্বলি বা বিধানসভা কনস্টিটিউশন সিলেক্ট করুন। পরের স্টেপ পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসে যে তথ্য প্রদান করেছেন সেই অ্যাড্রেসই পার্মানেন্ট অ্যাড্রেসে প্রদান করুন। অন্যথায় যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে সেই অ্যাড্রেসটি পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে স্টেপ বাই স্টেপ প্রদান করুন। নেক্সট স্টেপ কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস, প্রথমে আপনাকে বলতে হবে যে আপনি কোনো সংস্থা বা এজেন্সির কাছ থেকে কোনো স্টাইপেন্ড বা স্কলারশিপ পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস এবং তার বিস্তারিত তথ্য প্রদান করবেন, অন্যথায় নো সিলেক্ট করে এগিয়ে যাবেন। তারপর কোর্স ফি প্লাস টিউশন ফি ইন্ডিকেটিভ, মানে কোর্স ফি এবং টিউশন ফি প্লাস দিয়ে আলাদাভাবে উল্লেখ করবেন। তারপর আপনি কি কলেজ থেকে প্রসপেক্টাস বা বুকলেট পেয়েছেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো, আর যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস। বুকলেট বা প্রসপেক্টাসে এই কোর্স ফি ও টিউশন ফির পেজটি স্ক্যান করে রাখবেন পিডিএফ ফরম্যাটে। তারপর ইয়ার অফ কমেন্সমেন্ট, মানে কোন সালে আপনি কলেজে অ্যাডমিশন নিয়েছেন, এবং ইয়ার অফ কমপ্লিশন মানে কত সালে আপনার কোর্সটি কমপ্লিট হবে। তারপর লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড, আপনার কোর্স ফি ও টিউশন ফির জন্য কত টাকা আপনার লোন প্রয়োজন সেই অ্যামাউন্ট এখানে প্রদান করতে হবে। তারপর ব্যাংক ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, প্রথমে যে ব্যাংকে স্টুডেন্টের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের আইএফএসসি কোড প্রদান করলে সাথে সাথে এই ব্যাংকের নাম ও ব্রাঞ্চ শো করবে। তারপর অ্যাকাউন্ট নাম্বার প্রদান করুন। তারপর আপনি কোন ব্যাংক থেকে লোনটি নিতে চান সেই ব্যাংক ড্রপ ডাউন লিস্ট থেকে সেই ব্যাংকের নাম সিলেক্ট করুন। তারপর সেই ব্যাংকের ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ থেকে আপনি নিতে চান ড্রপ ডাউন লিস্ট থেকে সেই ব্রাঞ্চের নাম সিলেক্ট করুন। আরেকটি বিষয়, লোন ব্যাংক যে আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক বা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক হতে হবে, এটা কোনো প্রকার ম্যান্ডেটরি নয়। তারপর ব্যাংক ডিটেলস অফ কো-বরোয়ার্স, যে ব্যাংকে কো-বরোয়ার্স এর অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের আইএফএসসি কোড প্রদান করলে সাথে সাথে সেই ব্যাংকের নাম ও ব্রাঞ্চ অ্যাড্রেস শো করবে। তার পাশের ঘরে কো-বরোয়ার্স এর অ্যাকাউন্ট নাম্বার প্রদান করুন। অ্যাকাউন্ট নাম্বার প্রদান করার পর নিচে ডান সাইডে ব্লু কালার সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরের স্টেপে এগিয়ে যান। পরের স্টেপ সাপোর্টিং ডকুমেন্টস আপলোড স্টেপ। সাপোর্টিং ডকুমেন্টস যদি আপনার স্ক্যান না করা থাকে তাহলে স্ক্রিনে ফলো করুন। স্ক্রিনে দেওয়া ইনফরমেশন দেখে আপনি স্ক্যান করে নিন। স্ক্যান করা হয়ে গেলে প্রত্যেকটি ডকুমেন্টস চুজ ফাইল বাটনে ক্লিক করে পরস্পর ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে দিন। ডকুমেন্টস অ্যাটাচ করা হয়ে গেলে নিচে ডিক্লারেশন চেক বক্সে টিক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মের সম্পূর্ণ রিভিউ এখানে দেখতে পাবেন। যদি এর মধ্যে কোনো তথ্য আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি এডিট অপশানে গিয়ে আপনি রেকটিফাই বা কারেকশন করতে পারবেন। আর যদি আপনার
সমস্ত তথ্য সঠিক হয়ে থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ কনফার্মেশন পেজ ওপেন হবে। কনফার্মেশন পেজে আপনাকে বলবে যে আপনি একবার এই ফর্ম সাবমিট করে দেওয়ার পর আপনি আর কোনো রেকটিফাই বা কারেকশন করার সুযোগ পাবেন না। আপনি কি সাবমিট করতে চাইছেন? ইয়েস অর নো। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস, অন্যথায় নো করে ফের রেকটিফাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফাইনাল সাবমিট করার পর ফর্মটি প্রিন্ট আউট করে রাখবেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড লগ ইন ইন্টারফেসে লগ ইন করে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস, প্রতিটা মুহূর্তের স্ট্যাটাস আপনি এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন অ্যাপ্লিকেশনের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং এমন ধরনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তীতে আবার দেখা হবে এমন ধরনের প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে। আর সকলের স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ, গুড বাই।